দেখুন, লালকৃষ্ণ আদবানি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন একবার বলেছিলেন, উত্তরপ্রদেশ এবং বিহারে জাতপাতের সংঘর্ষ সব থেকে বেশি, পশ্চিমবঙ্গে তা নেই, কিন্তু রাজনৈতিক হিংসায় পশ্চিমবঙ্গ শীর্ষে। যে পশ্চিমবঙ্গে একসময় গর্বের সঙ্গে দাবি করা হতো যে এ রাজ্যে অন্তত ধর্ম বা জাতপাতের ভিত্তিতে ভোট ভাগ হয় না, ধর্ম বা জাতপাতের ভিত্তিতে অশান্তি হয় না, সেখানে পরিবর্তিত পরিস্থিতিতে ২৬-এর বিধানসভা ভোটের আগে আমরা কি দেখছি? দিনের আলোয় বাংলার এক মেয়েকে, মুর্শিদাবাদের এক বোনকে তাড়া করছে একদল দুষ্কৃতী, তাকে রাস্তায় ফেলে পেটাচ্ছে, রক্তাক্ত করছে, আর পুলিশ সাহায্য করছে না। দেখুন, ঠিকই তো, মানুষ ধর্মের নামে জড়ো হয়, মন্দিরে জড়ো হয়, মসজিদে জড়ো হয়, কিন্তু সেখানে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে কেন? মানুষ রক্তাক্ত হবে কেন? হিংসা ছড়াবে কেন? কোনো ধর্মই তো এই শিক্ষা দেয় না। আমার পরবর্তী বক্তা স্বামী পরমাত্মানন্দ কি বলেন? বেলডাঙায় আজকের যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটে গেল, সেটা দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল একটা অতীত কথা, একদম মহাভারতের একটা দৃশ্য, যেখানে আমরা দেখছি কুরু সভায় চুলের মুঠি ধরে দ্রৌপদীকে টানতে টানতে নিয়ে আসা হচ্ছে, আর কুরু বৃদ্ধরা সকলে জরোদ্গভ হয়ে উদাসীন হয়ে বসে রয়েছে। তাদের কারোর মুখে কথাটি নেই, কোনো বক্তব্য নেই, এবং সেখানে প্রকাশ্যে বস্ত্রহরণ চলছে। সেটাই যেন আজকে আবার বেলডাঙার মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে, আমাদের রাজ্যে ঘটে গেল। এর চেয়ে লজ্জার আর অন্য কিছু হতে পারে না। যে দেশে প্রশাসনিক প্রধান, পুলিশ মন্ত্রী এইটা বলে একটি মন্দিরের ভিত্তিপত্র স্থাপন করতে চলে যান যে আমার কি করার আছে, মবের মধ্যে না ঢুকলেই হয়, শুধু তাই নয় যে অনুরোধ থাকবে, অনুরোধ নয়, কোথাও কোথাও আইন প্রয়োগ করতে হয়। পুলিশের ভূমিকা তাহলে কি? আমরা 10টার পর মেয়েরা বাড়ি থেকে বেরোতে পারবে না? পুলিশের ভূমিকা তাহলে কি? যে যেখানে মায়েরা, মেয়েরা আক্রান্ত হবে, সেখানে তাদের নিজেদের দায়িত্বে নিজেদের প্রাণকে বাঁচাতে হবে? এটা কোনোদিন কোনো পুলিশ মন্ত্রীর কথা হতে পারে না। আসলে ধর্ম এবং রাজনীতি, এই দুটোকে জড়িয়ে নিয়ে আজকের যে ইকুয়েশন তৈরি হয়েছে, চরম পোলারাইজেশনের যে চেষ্টা হচ্ছে, যেভাবে এক দলকে উত্তপ্ত করে দেওয়া হচ্ছে, আরেক দল তার সুযোগ সুবিধা নিচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে যে ঘোলা জল তৈরি হচ্ছে, তাতে কিন্তু পশ্চিমবঙ্গ আগামী দিনে আরও অন্ধকারের মধ্যে যাবে। অন্ধকার থেকে অন্ধকারতম জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। আসলে আমরা সবার হয়ে গেছি বাঘের পিঠে, সেখানে বসে থাকতেও যেমন বিপজ্জনক, নামা পড়ে গেলেও ঠিক তেমনি বিপজ্জনক। অতএব সবাইকে বুঝতে হবে, এই হিংসা, এই হত্যা, এই হানাহানি, সোমা মাইতিকে আঘাত করা হলো, চিত্র সাংবাদিকের মাথা ফাটিয়ে দেওয়া হলো, সংবাদ মাধ্যম, সাংবাদিকরা যেখানে গণতন্ত্রের একটা স্তম্ভ, সেখানে একজন গণতান্ত্রিক প্রধান হয়ে, প্রশাসনিক প্রধান হয়ে, পুলিশ মন্ত্রী হয়ে এইভাবে দায়িত্ব আমরা এড়াতে পারি না। যদি সেখানে কোথাও কোনোভাবে মানুষ জড়ো হয়, সেটা ঈদের জন্য হতে পারে, জুম্মার জন্য হতে পারে, দুর্গাপুজোয় হতে পারে, যে কোনো কারণেই হতে পারে, কিন্তু সেই জমায়েতটা আইনের আওতার বাইরে যাবে কেন? শৃঙ্খলার বাইরে যাবে কেন? নৈরাজ্য সেখানে সৃষ্টি হবে কেন? তাহলে পুলিশ আছে কি করতে? কেন তাকে জনে জনে গিয়ে পুলিশের কাছে হাত জোর করে বলতে হবে একটু জায়গা দেবার জন্য, বাঁচানোর জন্য? তারপরও কেন পুলিশ নিষ্ক্রিয় থাকবে? তাহলে আমাদের ভরসার জায়গাটা কোথায়? পুলিশের কাজ তাহলে কি? এইভাবে যখনই যেখানে নারীর চুলে হাত পড়েছে, সেখানেই কিন্তু ধ্বংসের সূত্রপাত হয়েছে। তাহলে কি আমরা ধ্বংসের দিকে, আমরা সেই অমোঘ বিনাশের দিকে এগিয়ে যাচ্ছি? নারী শক্তিকে এই যে অপমান করা, অবমাননা করা, এটা বন্ধ হওয়া উচিত। এবং সার্বিকভাবে এই যে রেল অবরোধ হয়ে গেল, জাতীয় সড়ক অবরোধ হয়ে গেল, চারিদিকে লক্ষ লক্ষ মানুষের হয়রান হলো, এটার কি জবাব আছে? সেখানে কেবলমাত্র একজন প্রশাসনিক প্রধানের দায়িত্ব নয় মন্দির বা মসজিদ উদ্বোধন করা, প্রশাসনিক প্রধানের দায়িত্ব নয় কেবল ধর্মের পৃষ্ঠপোষকতা করা। এদেশে শিক্ষা কোথায়? এদেশে স্বাস্থ্য কোথায়?
এদেশে মানুষের বেঁচে থাকবার স্বাধীনতা কোথায়? নিরাপত্তাহীনতায় প্রতিটা মানুষ এখানে ভুগছে। সেইখান থেকে মানুষের উদ্ধারের কি উপায় আছে? কেমন করে আমরা সুবাতাস, গভীর একটা আস্থা করজ্জ্বল ভবিষ্যতের দিকে প্রয়াণ করতে পারি, সেইটা আপনাকে নিশ্চিত করতে হবে। সেইভাবে একটা দেশকে, একটা রাজ্যকে, একটা জনসংগঠনকে চালিত করতে হবে। পরস্পরের দিকে পরস্পরকে লেলিয়ে দেওয়া একটা দিশাহীন রাজনীতির পরিচয়। যারা করবে, যাদের সঙ্গে করবে, রাজনীতির অন্তরে যদি দিশা না থাকে, তাহলে কিন্তু এই রক্তপাত, এই হত্যা, এই হানাহানি, এই নারী নির্যাতন এটা চলতেই থাকবে। আমি চাইব একজন ধর্মগুরু হিসেবে এবং সম্প্রতি জগৎগুরুর পদে অধিষ্ঠিত হবার পর হিন্দু ধর্মের পক্ষ থেকে বলতে, যে কোথাও যেন কোনোভাবে হিন্দুরা আক্রান্ত না হয়, মুসলিমরাও আক্রান্ত না হয়, কোথাও কোনো সংখ্যালঘু আক্রান্ত না হয়। আসলে যে জায়গায় হয়েছে ওখানে হিন্দুরা তো সংখ্যালঘু, এবং আমরা কিছুদিন আগে বলতেও শুনেছি যে 30 আর 70-এর একটা হিসেব। আজকে কি সেই 30-এর হিসেবে সেখানে আমাদের হিন্দু এক মহিলাকে এইভাবে পর্যুদস্ত হেনস্থা হতে হলো? এটাও প্রশ্ন থেকে যাচ্ছে। আসল কথা, মানুষকে মানুষের পরিচয় নিয়ে বাঁচতে দিতে হবে। প্রশাসনকে প্রশাসনিক পথে, আইনের পথে, রাজনীতিকে রাজার নীতি নিয়ে নয়, নীতির রাজা হয়ে চলতে হবে, যাতে মানুষ রাজনৈতিক নেতাদের কাছে এসে একটু স্বস্তি পায়, তার নির্দিষ্ট পরিষেবা পায়। শিক্ষা, স্বাস্থ্য, সংগঠন এবং নাগরিক চেতনা বৃদ্ধি করতে হবে। নচেত ধর্ম আর রাজনীতি এই নিয়ে রাজনৈতিক নেতারা এত বেশি মাথা ঘামাচ্ছে, তাতে ধর্মেরও সর্বনাশ হচ্ছে, আর রাজনীতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে তা তো আমরা সকলে দেখতেই পাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.